আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখেন এটা কি? এটা হচ্ছে পুঁটি মাছ ধুন্দুল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করে ফেলেছে আমার আম্মু। অনেক মজাদার। পুঁটি মাছটা ভেজে ধুন্দুল দিয়ে, আলু দিয়ে তারপর রান্না করেছে। অনেক মজা। অনেকে আমি এটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে খান তাহলে বেশ মজা করে খেতে পারবেন। চলেন চলে যাই কীভাবে পুঁটি মাছটাকে রান্না করে। তো এই যে প্রথমে তেল দিয়ে দিবেন পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে তেলটাকে গরম করে নেবেন। দেখেন তেলটাকে গরম করে এখন কি করবে মোর মায়, কি করবে দেখেন এই যে এখানে পুঁটি মাছের মধ্যে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এখন মাছগুলোকে ভালো মতো করে মশলা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নেবে। তো এখন পুঁটি মাছগুলোকে ভেজে রান্না করবে। তো এই যে দেখো পুঁটি মাছগুলো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একে একে ভেজে করে ভাজা করে নেবে। তো এই যে ভাজা করা মানে একদম কড়া ভাজবে না, হালকা ভেজে তারপরে নেবে। এপাশ ওপাশ দুই পাশ ভেজে তারপর পুঁটি মাছগুলোকে উঠিয়ে ফেলবে। ভেজে রান্না করলে অনেক মজা, স্বাদ, তরকারির স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা ভেজে মাছ রান্না করবা, যেহেতু মাছ ফ্রিজে থাকে। আর ফ্রিজে না থাকলেও কি, ঢাকার মাছ তো সব ফ্রিজ থেকেই আসে, বাইরে যে আমরা যে কিনি সব ফ্রিজ থেকেই আসে। তো এইসব মাছ যারা ঢাকায় থাকো কিংবা যে কোনো জায়গায় থাকো, তো তোমরা মাছ ভেজে তারপর রান্না করবা। তো এই যে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তেলের মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ। আমরা যেরকম ঝাল খাই সেরকম দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিবা। তো এই যে দেখো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিল। এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এই যে 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিল। দিয়ে এখন কী করবে দেখো অনেক মজা, অনেকে আমি এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে। এখন লবণ দিয়ে এখন এই যে সব নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে। লবণ না দিলে কিন্তু তরকারি একদমই মজা হবে না। অনেকে আছে ভুল করে লবণ দাও না, তো ঠিকঠাক মতো লবণ দিয়ে দিবে। আবার বেশি লবণ দিলেও খাওয়া যাবে না। এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, অল্প পানি মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল 2.5 টেবিল চামচ। দিয়ে এখন এই যে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। তোমরা ভালো মতো করে কষিয়ে নেব। মশলা যত ভালো মতো করে কষাবা তরকারি ততই মজা হবে। তো এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, পানিগুলো সব শুকিয়ে গেছে, এই যে তেল টুকটুক করে উঠতেছে। দেখো মশলার কালারটাও কত সুন্দর হয়ে গেছে। মশলা যত ভালো মতো করে কষাবা তরকারি ততই মজা হবে, ততই আমি হবে। তো এই যে দেখো সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার আম্মু কী করবে দেখো এই যে দিয়ে দিল বেগুন, আলু আর ধুন্দুল দিয়ে দিল। দিয়ে এখন এই যে মশলার মধ্যে ভালো মতো করে কষিয়ে নেবে বেগুন, আলু আর ধুন্দুলগুলোকে। এই যে দেখো সুন্দর মতো করে সবজিগুলো একদম ভালো মতো করে কষিয়ে নেবে। তো তোমরা যদি বেগুন, আলু, ধুন্দুল দিয়ে না খেতে চাও, তোমাদের বাসায় যে সবজি আছে সেই সবজিটা দিয়ে তোমরা খেতে পারো। তো আমাদের বাসায় ধুন্দুল, আলু আর বেগুন এই দিয়ে আমার আম্মু রান্না করেছে। তোমরা চাইলে অন্য সবজি দিয়েও রান্না করতে পারো। তো এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে দিল, পানি দিয়ে এখন এই যে ভালো মতো যেন সব সবজিগুলো ভালো মতো যেন সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো এই যে ভালো মতো সিদ্ধ করার জন্য এই যে পানি দিয়ে দিল পরিমাণ মতো। এই যে দিয়ে দিল পুঁটি মাছগুলো। পুঁটি মাছের ঝুলগুলো একদম শুকিয়ে যাবে, মানে চচ্চড়া টাইপের হবে, তো চচ্চড়ি টাইপের। তো এই যে দেখো এই যে সব এই মাছগুলো এই যে দিয়ে দিল। দিয়ে এখন ভালো মতো করে একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিতেছে। এই যে আরও মাছ দিতেছে, দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিবে। তো অনেক মজাদার, অনেক স্বাদ এই পুঁটি মাছের তরকারিটা। তোমরা যদি একবার খাও বারবার বারবার খেতে চাইবা। পুঁটি মাছ কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবা। এই যে দেখো বলক এসে গেছে পুঁটি মাছে। এখন এই যে চলো আমরা খেতে চলে যাই, হয়ে গেছে আমাদের পুঁটি মাছের তরকারি। টাটা।